আম্মা করে বাদ দাও না মা। আম্মা করে বাদ দাও না, অনেক খিদা লাগছে। দাঁতের বদলে গুনিয়া খা বাথরুম দা। না না করে বাদ দিবা। ঠিক আছে, আরো জোরে যাও। তোর লিগা শয়তানের বাচ্চা, তোর লিগা দেখছে। তুমি তো জোরে গেলা। আমি জোরে গেছি, তুই তো কলি তুই এটা কোন তুই এটা কোন ভালো হইছে না? না না করে বাদ দাও না। এই আমার করে বাদ দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। খায়া দেয় কি আর কাজ নাই? হ্যাঁ, যেখানে যাবো ওইখানে কি তোর আইতে হইব? সকাল থেকে অনেক কাজ করছি, খিদায় আর ভালো লাগতেছে না আমার মনে হয়। এই ফ্যাট কানবি না, কথায় কথায় খালি ফ্যাট কান্দস। এই ফ্যাট কান্দন শিখছো কোথা থেকে? হ্যাঁ, গোষ্ঠীর ধারা না? অনেক খিদা লাগছে, দাও না। শয়তানের বাচ্চা, হ্যাঁ, কানে ধরে এসে জ্ঞান জ্ঞান করস কি লেগা? হ্যাঁ, সকাল তো অনেক কাম করছি মা। তোর সকাল থেকে কাজ তুই করবি না থেকে আমি করবো? আমার করে বাদ দাও না। তুই মার কাছে গিয়ে বলতে পারছ না? হ্যাঁ, মা তো চাইছে বাদ দেয় না। না দিলে তোর মার পায়ের ধরে গিয়ে বল। বাবারে বাবা, দেখতে পড়ানো শেষ। আম্মা আমার করে বাদ দাও। আমারে দেখলে কি তোর ভাতের খিদা লাগে? খিদা লাগছে। খিদা লাগছে? এত খিদা লাগে কে? হ্যাঁ, খালি খাই খাই করস। মা করে বাদ দাও না মা। শয়তানের বাচ্চা, আমারে দেখলে খালি খাই খাই কর। আম্মা করে বাদ দাও না মা। আম্মা করে বাদ দাও না, অনেক খিদা লাগছে। দাঁতের বদলে গুনিয়া খা বাথরুম দা। 2 দিন ধরে কিছু খাই না মা, বাদ দাও না। একদম খাই খাই করবি না, একদম ডিস্টার্ব করবি না আমারে। সকাল তো অনেক কাম করছি মা, অনেক খিদা লাগছে পেটটার ভিতরে, দাও না কটা ভাত মা। ও মা, মা গো বাদ দাও না। মা অনেক খিদা লাগছে, দাও না। শয়তানের বাচ্চা, হ্যাঁ, কানে ধরে এসে জ্ঞান জ্ঞান করস কি লেগা? হ্যাঁ, সকাল তো অনেক কাম করছি মা। তোর সকাল থেকে কাজ তুই করবি না থেকে আমি করবো? আমি কাজ করবো ঘরের? খিদা লাগছে, কটা ভাত দাও না মা। আমি ভাত দেবো তোরে? সারাদিন তো খালি খাই খাই, খাইয়া তো শরীরে হইতে পারস না। এই খাইয়া যাস কই? হ্যাঁ, এই যে এতগুলো খাস, এই খানগুলো কই যায়? 3 দিন ধরে কিছু খাই না, অনেক খিদা লাগছে। 3 দিন ধরে কিছু খাস না? হ্যাঁ, 3 দিন ধরে না খাইলে তুই জীবিত আসস কেমনে? তোর দিয়ে এতদিনে কবরে থাকার কথা, আমার বাসায় কিভাবে আসস? সকাল তো অনেক কাম করছি মা, অনেক খিদা লাগছে। শোন, তোর আমি ভালোই ভালোই বইলা দিতেছি, একদম দরজায় নক করবি না। যদি করছস না, এবার তো শুধু লাথি আর থাপ্পড় মারছি। নেক্সট টাইমে যদি দরজায় নক করছ না, একটা বাসা থেকে বের করে দেবো। কটা বাদ দাও, তুমি দরজা লাগা দাও। তারপরে চাচি আমার করে বাদ দাও না। তুই মার কাছে গিয়ে বলতে পারছ না? হ্যাঁ, মা তো চাইছে বাদ দেয় না। না দিলে তোর মার পায়ের ধরে গিয়ে বল। আম্মা, ও মা করে বাদ দাও না। খিদা লাগছে অনেক, একটা ব্যথা করতেছে। ও মা দাও না। কি করবো, পেটে তো অনেক খিদা লাগছে। এই থাকে ছাগল দুটো রেখে গেছে, মাথাটা পাগল বানায় নেয়। চাচি কটা বাদ দিবা? এক কাম কর, আমার শরীরের গোছগুলো কামড়ায় কামড়ায় তোর বাপে তো গরুলে যেতে পারো না, এগুলো পাগল বানালে 2টা বোন বাসার রাজ্যে মানুষ করে। আজকে 3 দিন ধরে আঙ্গুর 2 বোনরে কিছুই খাইতে দাও না, অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধায় পেট ব্যথা করতেছে, কিছু দাও। আমি পানি ভাত থাকলে পানি ভাত দাও। মুখ খেতে পারিস না, তোর সহগের আম্মার কর, তোর আম্মারে গিয়া কত করে খাওয়ান দিতে। আমারও তো দেহি না। তুই আমার ঘরের সীমানা তার কাছে যাবি না, আমারও তো দেখি। ও চাচি, চাচি কটা বাদ দাও না। শোনো, 2 দিনের বেশি কিন্তু থাকবা না, থাকা যাইব। এই ডেকে ফকিন্নিটা কাঙ্গালি করে কাঙ্গালিরা এখন যদি দেখলে কি না না খিদে লাগছে করে বাদ দাও। মাঝে মধ্যে মন সে কি জানো পাড়া দিতে ওইসে ওইটা গেলে আবার এই যে এমনি দূরে থাকবো, এটা খাওয়া ছাড়া আর কিছু জানে না। চলো চলো এনতে চলো ভালো। ছাগলটির বাড়ির থেকেও বাইক কর। তুমি কি দেখো না? হ্যাঁ, এই শয়তানের বাচ্চা কি জল্লাদের জল্লাদ যদি এখন দেখে না, এইটা ওই সেম খাওয়ার লিগা পাগল হয়ে যাবো গা। থবে জাকা মতো থালা লয়ে বইরিস। আরে রাখো না, এনে থাকা যাবো না। চলো 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 তাড়াতাড়ি আসো। মাইয়া ডাকবো না, এনে ডাকুন যাইবো না, দেখছো না? হ্যাঁ, কাঙ্গালি এনে শুয়ে রয়েছে। আপাও তাড়াতাড়ি না না করে বাদ দিবা।
ঠিক আছে আরো জোরে যাও। তোর লিগা শয়তানের বাচ্চা, তোর লিগা দেখছে। আরে, তুমি তো জোরে গেলা। আমি জোরে গেছি, তুই তো কলি তুই এটা কোন তুই এটা কোন ভালো হয়েছে না? না না করে বাদ দাও না। এই দেখো খাওয়া ছাড়া কি আর কোনো কথা নাই মুখে? মানে 3 দিন ধরে খাই না, সকালে কাম করছি অনেকই দল আছে, মা বাদ দেয় না। নে খাই দেখা খা, এগুলো খাই কেন না না? এমনি খাই, খাস না খা। শৈলে মাংস খান যায়? নানার মুতে ধরুক, নানার মুত খাইস, তাহলে 1 মাসেও খিদা লাগবো না। কে আইছিল? আরে আব্বু মো তোমরা কখন আসলা? হাসি তো কিছুক্ষণ আগে। এখানে দাঁড়ায় আছো কেন? বুঝলাম না, এনে দাঁড়াচ্ছ কি লিগা, চেষ্টা কি লিগা? এটির বাপের কাছে পাঠাইতে পারস তো? হ্যাঁ, মরার ঘরে মরার দেখলি খাউন খাউন খাউন, ভাত ভাত ভাত, মেজাজ খারাপ করে ভালায়। এলিগে আসতে চাই না তোকে বাসায়। ঠিকই কইছে তোর আব্বা। এই কারণে আইতে মন চায় না তোর বাসায়। এই যে কুত্তা ছাইড়া দিছ, সারাটা দিন খালি খাওয়া ছাড়া আর কোনো কথা নাই। সাথে কি আমার পেটে হইছে? বাইকরা দশ না কি লেগে তোর পেটে হয় না আমিও জানি। বাইকরা দিবি? বাইরে আয়, যে ঠেডার করে ঠেডা। ঠের আমি করবো? হ্যাঁ, লাইতে বাই করবি, এটা তো পারস না। বাই করো পারলে। আমার মাইয়া হইয়া সি 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 সি। যেমনে আজকে 3 দিন ধরে কোনো দানা পানি দিই না, এক গ্লাস পানিও খাইতে পারে নাই। দেখলে তো মনে হয় যে 6 মাস হয়েছে, মনে কর খাইয়ালে মনে কর শরীরে মুইতাছে। একটারে দেখতেছে, আটটারে দেখতেছে না, মেলাক্ষণ হইছে। আরেকটা কো আরেকটা আছে, দেখতে আইছি সামনের রুমে টান টান হয়ে শুয়ে রয়েছে। কে ছিলে? আসসালামু আলাইকুম, তাহলে ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি সালাম অনিতি মন চায় না, 3টা বউ তোমরা, ইয়াং শরীরে শক্তি আছে। এই ছাগল দুইটার বাই করতে পারো না বাড়ির থেকে? ছাগল কইও না আব্বা, ছাগল কইলেও ভুল হইব। ছাগল তো তাও গেডি গুডি দইরা বাই করা যায়, আর এই দুইটা কি কমো? তুমি লজ্জা লাগে না? হ্যাঁ, আরে তাহলে এগরে যেই গারান গারাই, কুত্তারে যদি একদিন মারতো না, কুত্তার দ্বিতীয় দিন বাসার সামনে আইতো না। গন্ডারের চামড়া, এক একটার গায়ে গন্ডারের চামড়া, এই জন্যই তো বাড়ি থেকে যায় না। আচ্ছা চলো না, তোমরা বসবা। কি বসবো? এগুলো দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আসো। না ওদিকে যাবো না, ভালো লাগতেছে না। আর তাহলে ভিতরে আসেন না, রাগ করে আর কি করবেন, আসেন। না গেলে যাও গা। ওইসে তো থাক। এই বেটিটা সবসময় বেশি কথা বলে, এই জন্য আমি আসতে চাই না এই বেটির সাথে কোনো ভাই। আরে মাথা গরম করে কি কিছু হয়েছে? আসবেন তো। আজকে তোরা নিয়ে নি বাসায়, বেটির ঘরে বেটি। বুঝলাম না, বাসায় কি কেউ নায়িকা? আরে খরাতির বাচ্চাগুলো রে, একটা হেনে হয়ে থাকে, একটা ওই জায়গায় হয়ে থাকে, মাঝে মাঝে মায়াও লাগে। মায়া লাগে বা কি হইব, আমার তোর পেটের টানা। চাচি কটা বাদ দিবেন? আমি কি তোর মা লাগি? আমি কি তোর মা? আমার কাছে এসো চাচি কটা ভাত দিবেন? আমি কি ভাতের গুঁড়াও নিয়ে বয়ে রয়েছি? সকাল থেকে কিছু খাই না চাচি, অনেক কাম করছি। সকাল থেকে কিছু খাস না? না। অনেক কাম করছিস। তোর মার কাছে ভাত চাইতে পারিস না? চাইছি, দেয় না। দেয় না? এদিকে আয়, শোন, আমি তো বাইরে থেকে আসছি, গোসল করবো, বাথরুমে যা আমার পুরো শরীরটা ঢোলা দিবি, পরে 1 কাপ ভাত দিয়ে মনে ধরে। আচ্ছা দেন। ঠিক আছে, চল। জায়গা রে, অনেকদিন তো থাকলাম। তাই আর 2 দিন থাকতেন? না আর থাকবো না। থাকেন আর 2 দিন। আম্মু আর কয়দিন থেকে গেলে ভালো হইতো না? আম্মা আমার কটা বাদ দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। খায়া দেয় কি আর কাজ নাই? হ্যাঁ, যেখানে যাবো ওইখানে কি তোর আইতে হইব? সকাল থেকে অনেক কাজ করছি, খিদায় আর ভালো লাগতেছে না আমার। মনে এই ফ্যাত কানবি না, কথায় কথায় খালি ফ্যাত কান্দস। এই ফ্যাত কান্দন শিখছো কোথা থেকে? হ্যাঁ, গোষ্ঠীর ধারা না? হ্যাঁ, এখন আবার কোন পাগল ছাগল আইলো? যা ভিতরে যা। আমি যে গেট খুলে দিয়ে নি। তোর গেট খুলতে হবে না। কে আপনি? ভিতরে কই যেতেছেন? এই কে আইছে? বুঝলাম না। আরে এই দামরির বাচ্চা দামরি, গেটটা খুলছস আর কইতে কাঙ্গালি ঘরের ভিতরে ঢুকছে। এই তুই দেখা খুলবি না? তোর চোখ দুটো কি অন্ধ? হ্যাঁ, ওই যে ওইখানে যে একটা ফুটা আছে, ফুটাটা তুমি কিছু হে দেখো নাই? হ্যাঁ, ওই যে দেখে তারপরে খুলতে পারলে না? দেখ না এটা কেডা, পাগল নাকি? বুঝলাম না। আজব তো, বলা নাই কোন বাসার ভিতরে আয়া পড়ছে। কটা ভাত কম। আইছে। কয় আপনার শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি পা গায়ে দেয়।
আপনি ভাত খাইবেন কই থেকে? আঙ্গুরি জস্তি 3 দিন ধরে ভাত দেয় না। আপনি জানগা বাসাতে না তো আমার আরো মারবো। দোষটা তো তোরই তো দোষ। তুই দেখে খুলবি না? হ্যাঁ, এই যে গেটটা খুললি হলাম যদি তুই দেখবি না যে কে আইছে না আইছে, হ্যাঁ? আরো দুইটা দাও, আরো ওইটা দুইটা পাগল দাও। ছাগল ঢুকাই লাইছিস। আরে এটা কি? এই জোলা করে জোলা কই আতাস তুই? কি অবস্থা, হ্যাঁ? মাইরেন না। তা কি করবে, হ্যাঁ? কি করবে? আমার মাইয়া আমি মারমু না মারমু, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কে? আপনার পেটের মাইয়া? পেড়া মেয়ে না, ছেলে মেয়ে। প্যাডের মাইয়া এলে তো খাইতেই দিতাম। হ্যাঁ প্যাটের মেয়ে না, ওই সৎ মাইয়া ভাবি। আর আমি একটা জিনিস বুঝলাম না, এই সেরি দরজাটা খুলছে, তুই কি লিয়ে ঘরের ভিতরে ঢুকছিস? কয়টা ভাত খাম? বাপ তো তুই দরজার বাইরে ওই পাশে দাঁড়ায় চাইতে পারতি না? হ্যাঁ, ঘরে কেন ঢুকছস? বুঝলাম না, এই ফকিরের বাচ্চা গো মতো, ফকিরের বাচ্চারা সারাদিন যেমন না না ভাত দেন না কি জ্বালাচ্ছে বাকি জ্বালাচ্ছে, এই শালা করে শালা তাই করতেছে। দেখ, একটা কাজ করেন, হ্যাঁ তাই আপনি মন থেকে 10 টাকা দিয়ে বিদায় করে দেন। 10টা টাকা দিব না? টাকা ইনকাম করে দেখছো? 10 টাকা ইনকাম করতে না অনেক কষ্ট হয়। আই ব্রো, এই এটা কি পাগল? পাগল হলে আবার ভাত খাইতে চাই কেন? দেখ না চুল কত বড় বড়। বুঝলাম না। এই, আপনি কইতাছেন আপনার খিদা লাগছে, তা আপনি এমন করতেছেন কে? চরিত্র সমস্যা আছে। আতাতির অভ্যাসটা কি? কারণ নাকি দেন না কয়টা ভাত। এ তুই যাবি যা, এই বাড়িতে কোনো পরপুরুষ ঢোকা নিষেধ, হ্যাঁ। এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তুই বাইরা। কতগুলো মহিলা মানুষের ভিতরে তুই ঢুকছ? আপনি তো পুরুষ মানুষ। আমি পুরুষ হলে আমি ওকে বাপ, আমি ওকে বাপ, শালা করে শালা। আমার বাপ না, আমার স্বামী। ওই যাই হোক, এ কি হলো? আপনি জানগা না। এই যে আপনার লেগে এখন আমার মারতেছে দেখেন না। কয়টা ভাত খাওয়ান জায়গা? এটা ধর। ভাত নাই, ভাত শেষ, বেরান। ভাত কিছু কামাই করে দিয়ে গেছে, সালাম দিতে তোরা খাইতে বা। ও কেমনে ভাই? শালা ভাই। এই আব্বা, আব্বা, আমি তোর আব্বা, হ্যাঁ আমি তোর আব্বা, শালা করে শালা। আব্বা 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 ফুটাইতেছ? একটু আগে না আমার বাপ না এখন পাগল ছাগলের আব্বা না। একটু আগে না কইছেন আপনার আব্বা? হ্যাঁ আমি আব্বা, অগ আব্বা, তগ আব্বা না। ও গো না, খালি কও আমার আব্বা। আমি তোকে সবারই আব্বা হইছি তো। কিসে সবাই আব্বা? তুমি শুধু আমার আব্বা, আমার জামাই। চুপ থাক চুপ থাক, একটা বাইরের মানুষের সামনে তোর মাইয়ারে মারতাছস, যদি যায় মানুষের কাছে কয়ে দেয়। চেডের মাইয়া আমার, মাইয়া করবে না। আর ও একটা পাগল, ওর কি কিছু মনে থাকবো? ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। পাগল হইলো উদ্দেশ্য জ্ঞান আছে তারা, এটারে জিগাই করতে গেছে, কে পাঠাইছে, কার কাছে আইছে। এ বেটা, কইতে গাইছস, কার কাছে আইছস, কে পাঠাইছে তোর এই বাড়িতে? ভাত দিবেন কয়টা? শালার করে শালা খালি ভাত ভাত ফুটাস, কে পাঠাইছে এটা ক, কে পাঠাইছে? কথা কয় না। কানা নাকি? হ্যাঁ, কানে শুনে না? কে পাঠাইছে সত্যি করে ক, সত্যি করে কত আমারে, কে পাঠাইছে তোরে? বাদ দিমু ক, কে পাঠাইছে তোরে ক। ভাত দিবেন? মাছও দেবো। হ্যাঁ বাদ দিমু ক, কে পাঠাইছে তোরে? ভাত দিবেন? হ্যাঁ দিমু কইছি তো, ক কে পাঠাইছে কইতেছ ক, ক। আমি একটা এতিম লোক। কেডা? তেদিনখানায় যা। ক ছোটবেলায় আমার আম্মা মারা গেছে। বেটা তোরে কি আমি ইতিহাস শুনতে চাইছি? কই থেকে সেটা ক। তারপরে আব্বা মারা গেছে। সবাই মরে গেছে, জাত গোষ্ঠী সবাই মরে গেছে। বড় হয়েছি আর বিয়ে করছিলাম। হেটাও মরে গেছে, বউ মরে গেছে। আমার 2টা মাইয়া আছে। 2টা মাইয়া আছে, ছোট মাইয়ার একটা, ওর মা মারা গেছে। দেখছো? ওর দ্বারা কি এত জাত গোষ্ঠীর ইতিহাস শুনতে চাইছে কেউ? তারপর মাইয়া 2টা যখন বড় হয়েছে না, হুম এরা বিয়ে করছিলাম। হুম ওই বউয়ের কাছে আমার মাইয়া 2টা রাইখা বিদেশ গেছে। হুম গল্পটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার বউ হুম প্রথম দিকে ভালো ছিল। হুম আমি বিদেশে কামলা দিয়া অনেক টাকা দিই। আমার বউ আমার মাইয়া 2টারে ঠিক মতো ভাব দেয় না, ঘরের কাম করে, নিজে বিলাসিতা করে। ভাতের লেগা দরজার সামনে যায়, কয় আম্মা 2টা ভাত দিবা। আমার বউ 2টা ভাত খাওয়ায় না। ওর শাশি আছে,
শাশিকে কাছে যায় ভাত চায়, দেয় না। এই শাশিরা আমার টাকা দিয়ে চলে, বিলাসিতা করে। আমার এতিম মাইয়া আজকে 5 বছর খুব কষ্ট করে এই বাসায় পড়ে আছে। ভাতের লেগে বিদেশ গেছি, মাইয়ারা যেন ভালো থাকে, আমার বউটা যেন ভালো থাকে, পরিবারের সবাই যেন সুখে শান্তিতে থাকে। অথচ যে মাইয়ার লাইগা, বোর লাইগা এত কষ্ট করি আমি, ভাত খাইতে পারে না। মাইয়ার চোখের লাইগা কত কষ্ট করি। কোনো বাপ যখন শুনে বিদেশের থেকে লাখ লাখ টাকা দেওয়ার পরে তার মেয়েরা পুরান জামা কাপড় পরে, ঘরের কাম করে, পড়ালেখা করে না, এক মুঠা ভাত পায় না, ওর শাশিকেও কাজ করে দেয়, মাঝে মাঝে এক বাটি ভাত খাওয়ায়। আপনি তো একজন মানুষ, আপনার মেয়ের যদি কোনো মেয়ে ভাত না খাওয়ায় রাখে, কষ্ট দেয়, কি করবেন আপনি? বিবেক মনুষ্যত্ব যদি থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। এতিম আছে না, এতিমের কেউ নাই, কেউ ভালোবাসে না। শখ করে বিয়ে করছিলাম, সুন্দরী বউ, 2 হাত ধরে টাকা দিছি বিলাসিতা করার লেগে, আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসার লেগে। ভালোবাসে না, ফ্লোরে ঘুমায় আমার মেয়েরা, রান্না করে ঘুমায়, মাঝে মাঝে টয়লেটে ঘুমায়। এত কষ্ট কার লেগে করছি কোন? কার লেগে করছি বলেন? আমার মেয়েদের জন্য। আমার বউয়েরও তো সন্তান হইতে পারে না, তার সন্তানের সাথে যদি কেউ এই ধরনের আচরণ করে সে কি করবে? এই যে আমার পাশে যে মেয়েটারা দেখতেছেন, এটাও এতিম। ওরা 2 বোন, বহু বছর ভাত খায় না, ভাতার লেগে মায়ের কাছে বকা খায়, উষ্টা খায়, লাত্তি খায়। ওই যে আপনার মেয়ে কইছেন না, ওরা ভাত দেয় না, লাত্তি মারে, মাঝে মাঝে ভাত দিল ফসা ভাত দেয়। একজন বাবা যখন এই জিনিসগুলি শুনে দেখে তার কলিজাটা ফাইটটা যায়। পারবেন আপনার সন্তানদের না খায় রাখতে? পারবেন? হ্যাঁ, আপনারা তো এই বাড়িতে আসেন, কত সুন্দর পাঞ্জাবি পরছেন, মাথায় টুপি লাগাইছেন, এই 2টা এতিম মাইয়ার লগে কিভাবে খারাপ ব্যবহারটা করেন? আব্বা, আব্বা, আয় কার আব্বা? কেমনে করেন বলেন তো? আব্বা এটা কি দেখো তো? আমি আব্বা। এই পুতির গান কি
আমারে শুনাইলো? বস মনে হয় বস। আমার মাইয়ারে কি দোষ করছে কোন? তা তোমার আর কি অবস্থা? বলো কি দোষ বলেন আমার মেয়ের উপর? এই চলো চলো চলো। স্বার্থপর সবাই। এক মেয়ের সন্তানরে আর এক মেয়ে কোনোদিন ভালোবাসে না। অনেক ভালোবাসে আমার মেয়ে, আমার মেয়ে অনেক ভালো। এই তুমি যেসব গল্প কইছো না, ওইসব গল্প মিথ্যা গল্প। যার কাছ থেকে শুনছো তোমার মাইয়া যদি কয়ে থাকে ভুল কইছে। আমার মাইয়া এরকম না, আমার মাইয়া তোমার মাইয়াকে যে আদর করে বাবারে বাবা। আব্বা আমি বিদেশে বসে প্রতিদিন ভাত খাইতে বসে কান্দি। আমি সব দেখি বিদেশে বসে, আমার মেয়েরা ভাত খেতে পারে না। এই বাসায় কি হয় সব আমি দেখি আব্বা। কেমনে দেখি জানেন? সিসি ক্যামেরা লাগানো আছে আব্বা। এদিকে না, আমার বিবির রুমের সামনে। তোমরা খেতে দিন ভাল ভাল আইছো? খেয়াল করিনি। আপনার মেয়েরে নিয়ে যান। কই নিয়ে যাবে? আর এই যে ফকিনের মাইয়া, এই যে একটা আরেকটা আছে, তোরা বাইরে দিবি। মগের মূল্য কইলি আর বাইরে যে এই বাসা আমার, তা আপনার বাসাতে কি হয়েছে? থাকতে পারবি না। যে বাসার লোকেরা আমার মেয়ের দেখতে পারে না, সেই বাসায় তো কোনো স্থান নাই। বেরো। ভাবি কি কইতাছে ভাই জানেন? পাগল সে চাইছে না, সত্যি সত্যি পাগল হয়ে গেছে। চুল বালো সব পাকাইছি, এই বুড়া বয়সে চাই না তো গায়ে হাত তুলতে। বুড়ো হয়ে গেছেন, চুল বাক করতে যাবো না, এদিকে আবার কাছে থাকবো নাকি? এই মারে এক কাজ কর, জামাই এসে জামাই নিয়ে ঘরে নিয়ে খাওয়ান দাওয়ান দে, আমরা যাই পরে আসবো না। জামাইরে খাওন না, সিসি বাবা মুখ দেখলে কি জামাই খাওন জীবনের সব শেষ করে লেছি। সি, 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 সি। আমি তোমার শ্বশুর। উমা উমা বয়জন যাইতাছি যাইতাছি। বেরো। পকিনের বাচ্চা বাইরে। তুই কি জানাস মা নামের কলঙ্ক? মাই তো হই নাই, কলঙ্ক কেমনে বুঝতে হয়? পারবি না। জীবনে তোরা কোনোদিন আল্লাহ যেন মা না বানায়। হ্যাঁ ঠিকই, যদি জামাই থাকে বিদেশে পড়া মা ও কেমনে? দরকার নেই তোর মা হওয়ার। কারণ তুই মা হইল, তুই সন্তানের দরদ কোনোদিন বুঝবি না। আমার লগে অনেক ওয়াদা করছিলি, আপনার মেয়েদেরকে নিজের মেয়ের মতো দেখে রাখবেন। দেখি তো। দেওয়াস না, কুত্তা আছে না, কুত্তার মতো উষ্টাইছস, লাইটাইছস, পচা ভাত খাওয়াইছস, ঘরের কাম করাইছস, ফ্লোরে ঘুমাইতে দিছস। বাবাজি ওই বল কিন্তু মানুষই করে। ওই বাবাজি কয়ে লাভ নেই, বাইরন। যাও বাবা, পরে আবার আইও। হ্যাঁ আর আশা লাগবে না। তোর প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা আমার কিচ্ছু নেই। থাকবে কেমনে? হয়তো বিদেশে কেউ জোগাইছে। যোগান না, বিড়ি মানুষ আর যোগানের ইচ্ছা নেই। তোরে পই পই করে বুঝাইছি, মায়া দুটারে নিয়ে সুন্দর করে সেবা যত্ন কর, এটা তো করা নাই। হ্যাঁ ইহ, যা ঘরে যা, ঘরে যা, যা 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 যাবি নিয়ে ঘরে যা, আমরা আবার আসবো না কালকে। হ্যাঁ কালকে আসবো না। ঘরে যাবে না, বাইরে যাবে। বাইরে কেন যাব? বাইরে যাবো কি লিগে জামাই? আচ্ছা যাইবো না বাইরে, এ তুমি আর মামার মাইয়া আমার বাড়ি যাও। হ্যাঁ রান্না বান্না করে রাখবো না, যাই খাইও। হ্যাঁ দিতে যাবে না, সি কি কইতাছ? বাইরান।
আরে আমার ঘরে অনেক কাজ পড়া রইছে, তরকারি বসে হয়েছে অনেকক্ষণ হয়েছে। আরে শোনো না, জামাই শোনা বাবা দেখি আসলে তোর বাবা বাইরে শোনো না, শোনো কি শুনবো? শোনো না, কি? ভুল তো মানুষেরই হয় তাই না? ভুল নাইলে একটা হয়েই গেছে। আমার মেয়ে একটা ভুল কথা হ্যাঁ হ্যাঁ, শোনো না, শোনো না, মাইয়া গেলে না মাথা টাচ করে রাখবো বুঝছো? হ্যাঁ এখন এটা নিজে না খাইও তোমার মাইয়েরা খাওয়ানো। হ্যাঁ আর জীবনে এই ভুল করবো না। তুই শাশুড়ি বলে তোর মাইয়ারে মাথার তাজ বানায় রাখ। ছি বেয়াদব বাইরে আমার কিন্তু মাঝে মধ্যে খাইতে দিছিলাম। ফাজিলের বাচ্চা